ভূমির ভিটে মাটি আঁকড়ে থাকা অসংখ্য মানুষ দলে দলে চলে আসতে বাধ্য হলেন এপার বাংলায়, যার পোশাকি নাম পশ্চিমবঙ্গ। সদ্য ছিন্নমূল সর্বহারা মানুষগুলো উদ্ভ্রান্তের মতো খুঁজে বেড়াতে লাগলো একটু আশ্রয়, মাথা গোঁজার জন্য একটা ঠাঁই। জলা বন জঙ্গল আর পতিত জমি পরিষ্কার করে কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে তুললেন তাদের নতুন আস্তানা। বহু স্মৃতি বিজড়িত ঘটনা প্রবাহের সাক্ষী আজকের এই কলোনিগুলো। শ্রীকলোনি তাদেরই একটি। তৎকালীন পূর্ববঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন ভাষার ও বিভিন্ন সংস্কৃতির মানুষ বাঁচার তাগিদে তখন মিলেমিশে একাকার। বাঁচার লড়াইয়ের তাগিদেই তাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার প্রবণতা দেখা দিল, এবং সেই প্রবণতা থেকেই গড়ে ওঠে ক্লাব বা গণসংগঠন। একটা ডোবার ওপর কাঠের পাটাতন দেওয়া ঘর, এদিক ওদিক থেকে সংগ্রহ করা কিছু টিন দিয়ে সে ঘরের ছাউনি হল, এবং লজ্জা নিবারণে মুলিবাসের বেড়া, আর এক টুকরো টিনের ওপরে এক উদ্বাস্তু সহযোদ্ধারী হাতে লেখা সাইনবোর্ড, শান্তি স্পোর্টিং ক্লাব, স্থাপিত 1950। সেই যাত্রা শুরু। চূড়ান্ত দারিদ্র্য, অহরহ একটি মানসিক অস্থিরতা আর অজানা অনিশ্চিত ভবিষ্যতের চোখ রাঙানিতেও অবিচল, নির্ভীক ও সংগ্রামী মানুষগুলো শান্তি স্পোর্টিং ক্লাবের পতাকা উঁচু করে এগিয়ে চলতে লাগলো আগামী দিনের দিকে। ধীরে ধীরে পায়ের নিচের জমি যখন শক্ত হয়ে এসেছে, তখন ক্লান্ত সংগ্রামী সেই মানুষগুলোর ভাবনায় এলো কিছু সমাজ কল্যাণমূলক কাজ, কিছু অবসর বিনোদনের পরিকল্পনা, যা শুরু হলো ফুটবল খেলার মধ্যে দিয়ে। এই অঞ্চলের বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে এগিয়ে এলো শান্তি স্পোর্টিং ক্লাব। শুধু যে এগিয়ে এলো তা নয়, সাফল্য আসতে লাগলো একের পর এক। অন্য প্রতিযোগী দলগুলোর মধ্যে শান্তি স্পোর্টিং ক্লাবের তফাৎ ছিল একটি বিশেষ জায়গায়। তা হলো, শান্তি স্পোর্টিং ক্লাবে কোনো ভাড়াটে খেলোয়াড় ছিল না, সবাই ছিল ঘরের ছেলে। প্রত্যেকেই আন্তরিকভাবে উজ্জীবিত হয়ে তাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করত মাঠে, এবং সম্ভবত সেই কারণেই শুধু ক্লাব সদস্যরাই নন, এতদা অঞ্চলের বহু মানুষ খেলার মাঠে শান্তি স্পোর্টিং ক্লাবের হয়ে গলা ফাটাতেন। দূর দূরান্ত থেকে আসা দর্শকদের সিংহভাগই শান্তি স্পোর্টিং ক্লাবের সমর্থক হয়ে উঠতেন তাদের নিজেরই অজান্তে। সেই সব সোনালী অতীতের কথা আজ যখন আমরা ভাবতে বসি, তখন গর্ব অনুভব করি, আমরা অভিভূত হয়ে পড়ি। শুধু ফুটবলই নয়, এলাকার সকল ধরনের মানুষের জন্য আয়োজিত হয়েছে বাৎসরিক ক্রীড়ানুষ্ঠান। অঞ্চলের সকল পরিবারের আভাল বৃত্ত বনিতার অংশগ্রহণে ওই ক্রীড়ানুষ্ঠান হয়ে উঠেত এক মিলন মেলা। সকলের শুভেচ্ছা, অনুপ্রেরণাই ছিল শান্তি স্পোর্টিং ক্লাবে চলার পথের পাথেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানেও পিছিয়ে ছিল না শান্তি স্পোর্টিং ক্লাব। রবীন্দ্র জয়ন্তী, নজরুল সুকান্ত সন্ধ্যা, শুভ পয়লা বৈশাখে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনাড়ম্বর অথচ ভাবগম্ভীর আন্তরিক অনুষ্ঠান, এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শান্তি স্পোর্টিং ক্লাব বহন করেছে তার ঐতিহ্য। মে দিবসকে স্মরণ করে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যা আমাদের সামাজিক দায়বদ্ধতাই প্রমাণ করে। এলাকার মানুষের সুখ দুঃখের সাক্ষী হয়ে থাকার পেছনেই লুকিয়ে আছে আজকের শান্তি স্পোর্টিং ক্লাবের জনপ্রিয়তার কারণ। সময়ের সাথে সাথে ঘটেছে যুগের পরিবর্তন। হারানো প্রাপ্তির এই চিরন্তন স্রোতে
আমরা হারিয়েছি বহু কাছের মানুষকে, হারিয়েছি ক্লাবের অনেক প্রতিষ্ঠাতা সদস্যকে এবং অন্য সদস্যদের। আজ তাদের স্মৃতি রোমন্থন আর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ছাড়া আর হয়তো কিছুরই করার নেই। তবে তারই মাঝে সান্ত্বনা যে আমরা পেয়েছি অনেক নবীন প্রজন্মকে, যারা বিভিন্ন সময়ে ক্লাবের হাতকে শক্ত করেছে এবং ক্লাবের এই অগ্রগমনকে এগিয়ে নিয়ে গেছে। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সুবর্ণ জয়ন্তী অতিক্রান্ত হয়েছে। আরো অনেক নতুন নতুন সদস্যকে পেয়েছি আমাদের মাঝে। হয়েছে সারা বছর নানান অনুষ্ঠান, প্রকাশিত হয়েছে স্মারণিকা, যার মাধ্যমে সকলের কাছে পৌঁছে গেছে ক্লাবের টুকরো টুকরো ইতিহাস। সময় বদলেছে। শান্তি স্পোর্টিং ক্লাব দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হয়ে আর্থিকভাবে সচ্ছল হয়েছে। বিভিন্ন সামাজিক কাজে ক্লাব এগিয়ে চলেছে মাথা উঁচু করে। থমকে যাওয়া 5 মাইল দৌড় প্রতিযোগিতা আবার শুরু হয়েছে মহা সমারোহে। বিভিন্ন প্রান্তের ক্রীড়াবিদ ও অঞ্চলের ক্রীড়াপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রতিযোগিতা সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়েছে। সারা বাংলা ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন শান্তি স্পোর্টিং ক্লাবের একটা অনবদ্য উপস্থাপন, যা এলাকার প্রতিটি ক্রীড়াপ্রেমী মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। ক্লাব প্রাঙ্গণে সদস্যদের পারিবারিক ক্রীড়ানুষ্ঠান প্রতিটি পরিবারকে এক সুতোয় গেঁথেছে, পরস্পরের প্রতি আন্তরিক ও সহমর্মী হয়ে ওঠার সুযোগ করে দিয়েছে এই অনুষ্ঠান। শান্তি স্পোর্টিং ক্লাবের তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও মরণোত্তর চক্ষু দেহদানের অনুষ্ঠান। বলা বাহুল্য, স্বাস্থ্য পরীক্ষা শিবির ছাড়াও মরণোত্তর চক্ষু ও দেহদানের ক্ষেত্রে অভাবনীয় সাড়া পাওয়ার আমরা সত্যি কৃতজ্ঞ এবং গর্বিত। প্রতিষ্ঠা দিবস উদযাপনে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। নতুন থেকে নতুনতর হয়েছে অনুষ্ঠানের পরিকল্পনা। প্রতিবারই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত একাধিক দিনের অনুষ্ঠান এলাকার মানুষের দ্বারা প্রশংসিত এবং সমাদৃত হয়েছে। বিগত 59টি বছর নানা ভুল ভ্রান্তি বিচ্যুতি হয়তো হয়েছে, কিন্তু আস্থার হিসেব না করে এটুকুই বলার যে আমাদের আগামী দিনের পথে একসাথে সবাইয়ের সঙ্গে করে এগিয়ে যেতে হবে।